সামাজিক জন্তু। পশুত্বকে যে ধ্বংস করতে পেরেছে সে মনুষ্যত্বটা অর্জন করেছে। আমাদের সমাজে কিন্তু যারা পশুত্বটা নিয়ে বসবাস করে তাদের সংখ্যা অনেক, 80 থেকে 90% আরো বেশি হতে পারে। কারণ এখন মানুষে মনে করে আত্মত্যাগ করা, ধর্মীয় কাজে লেগে যাওয়া, অনুসরণ করা, এটা বোধহয় একটা দুর্বলতা। তার আর কোনো কাজ নেই, এই জন্যই কাজটা করছে। সে যে জীবনটা বিসর্জন দিয়ে ঈশ্বরের রাস্তায় চলে গেল, আল্লাহর রাস্তায় চলে গেল, এটার কোন প্রশংসা সমাজে নাই। বিগত অনেক বছর যাবৎ সমাজে কিন্তু পশুত্বটা প্রাধান্য পেয়েছে। তারা শুধু ঈশ্বরকে নিয়েই ব্যস্ত, আপনাদের মঙ্গল নিয়ে ব্যস্ত। আমি আশা করব, অনুরোধ করব, দেশটাকে যেন মনুষ্যত্ব ফিরে আসে, পশুত্বটা বিলোপ হয়। আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, প্রত্যেক ধর্মকে। ভাবনা কেন্দ্রের কথা বলছিলাম, এটা আমার হাতে শুরু হয়েছিল। এখানে আরো একটা বড় মিটিং হয়েছিল, এটার থেকে আরো বড় পরিসর হয়েছিল। ওটাও আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম। আবার এই মিটিংটা কিন্তু ওটার থেকে ছোট মনে হচ্ছে। এখন বৌদ্ধ ধর্মের লোকেরাও নিজের ধর্মে সময় দিতে চাচ্ছে না, যার কারণে উপস্থিতি এত কম। আমার পূর্বজোয়ারা, পতনগর, সাতবাড়িয়ার বৌদ্ধরা আসলো, এর থেকে 3 গুণ বেশি হতো। আপনাদেরকে অনুরোধ করব, সবাইকে বলেন সৎ পথে থাকেন, সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন। এটাই মুক্তি, ভক্তিতে মুক্তি। এটা অন্য কোনো মুক্তির অন্য কোনো বিকল্প নাই। বড়দেরকে সম্মান করবেন, নিজে সম্মানিত হবেন, সৎ পথে চলবেন, সুন্দরভাবে থাকবেন। আমার তো 86 বছর শেষ, আমি তো কোনোখানে কোনো বাধা পাই না, কোনো সমস্যা পাই না। আমার পকেটে একটা পয়সা না থাকলে আমি চিন্তা করি না, পয়সা আবার আসে যায়, কোথেকে আসে আমি নিজেও জানি না। অনেক সময় আমি টাকার থেকে বেরিয়েছি, আপনারা বিশ্বাস করবেন না, আমার পকেটে একটা টাকা নেই। হাইওয়ে এনে ঢুকবো চা খাওয়ার জন্য, হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। তো ড্রাইভারকে বললাম দাঁড়াও, ভিতরে ঢুকে না। বলে কি হয়েছে স্যার? তাহলে পকেটের বেটা পয়সা নেই, ভিতরে ঢুকে লাভ কি? বলবে আপনাকে তো বাকি দেবে, আপনাকে চিনে। আমাদের এটা তো অপমান, বাকি খাওয়াটা অপমান, চলো না খেয়ে চলি। বলে স্যার আমার কাছে 500 টাকা আছে। তাহলে তোমার কাছে যদি 500 টাকা থাকে, তাহলে তুই 150 টাকার বেশি খাইস না। কিছু টাকা হাতে রেখে দেখ, 150 টাকা হাতে রেখে দে, বিপদ আপদ হইতে পারে রাস্তায়। আমিও 150 টাকা খাই। তো ওখান থেকে খেয়ে বেরোলাম, নোয়াখালী পর্যন্ত আসলাম। ফেরিতে আসা আমার এক বন্ধুকে টেলিফোন করলাম যে কি রকম আছো, একটা খবর দেওয়ার জন্য। বলতো আমি তো 50,000 টাকা নিয়ে বসে আছি, তুমি কখন চট্টগ্রাম বন্ধু বলো। আমি চিন্তা করার আগে উপরওয়ালা আমার ব্যবস্থা করে দিয়েছে। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, তোর নাম কত না? অভিজিৎ। ইতি আনলো আজ 15 বছর বেশি, কতই 24 বছর ইতি আসছিল। এত চোরি টরি নছিল, হিন্দু চায়, বৌদ্ধ চায়, খ্রিস্টান চায়, দিলে তো না, মানুষ চায় যারা আন্দোলন করবে দিয়ে নারা নগরী। পার্থক্য হলো মনুষ্যত্ব আমাদের মধ্যে নাই। সে তো আমার ছেলের মতোই আছে, করে যখন ইচ্ছা তার আসে, যখন ইচ্ছা আসে না। হয়তো 6 মাসও আসে নাই। এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, অল্প পয়সা বেতন দিই, কিন্তু ওই টাকা যখন আসে একসাথে দিয়ে দেয়। তুই অনেকদিন আসল নেই, একসাথে নিয়ে যা। আমি অনুরোধ করব, সবাই মিলে থাকেন, সমাজটাকে এগিয়ে নিয়ে যান। জীবনটা খুব অল্প দিনের জন্য, খুব কম সময় পাবেন মঙ্গল করার জন্য। আমরা তো বউ বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত, সৃষ্টিকর্তার জন্য সময় দিতে পারি না। আর এখানে যাদের জমি ছিল পানি দেয় নাই, আমাদের এই ফাংশনের জন্য
তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সহযোগিতা করার জন্য। আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনারা একটা বড় পুণ্যের কাজ করেছেন, আগামীতেও আপনারা করবেন, আমাদের সহযোগিতা থাকবে। আমি যতদিন আছি, আমার পরেও আমার ছেলে ওমর ফারুক ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে দায়িত্ব নিয়েছে আমারও বর্তমানে আপনাদের দেখাশোনা করবে। আমার এখানে কিন্তু হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টানও নাই, মুসলমানও নেই। আমার এখানে আছে শুধু মানুষ। আমরা মানুষ হিসাবে বসবাস করতে চাই। আমাদের পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই বাঙালি না, এটা ভুল করেন না। কেউ চাকমা আছে, কেউ মারমা আছে, কেউ ত্রিপুরা আছে, সবাই তো আর বাঙালি না, বাংলাদেশি। আমরা সবাই মিলে বাংলাদেশি, সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আপনাদের সফলতা কামনা করি। আমার পক্ষ থেকে যখন যা প্রয়োজন হবে আমাকে শুধু টেলিফোন করবেন এবং সাথে সাথে সেটার ফলাফল পাবেন। আমার ঘরে যাওয়ার দরকার নেই, টেলিফোন করলেই আমি আপনাদের দরজায় হাজির হব। এখানে অনেক ছেলেরা আছে, আমরা একসাথে এই জায়গায় ফুটবল খেলতাম। রাখালের ছেলে আছে, ধর্মদর্শী ছেলে আছে, দেখলাম। আমাদের সময় কিন্তু এই সমস্ত ধর্মকর্ম ছিল না। আপনারা হয়তো বিশ্বাসও করবেন না, আমরা রাত্রে হিন্দু পাড়া গিয়ে ড্রামা দেখতাম। বড় বড় ঘরে যাওয়ার তো সুযোগ ছিল না। আপনাদের পূর্ব পাশে একটা ক্যাং আছে, এটা তো পশ্চিম ক্যাং আমরা বলি। চৌকির উপরে তো বৌদ্ধের মূর্তি, চৌকির নিচে খালি আমরা চৌকির নিচে ঢুকে ঘুমিয়ে যেতাম। সকাল হলে ওখান থেকে বাইরে ঘরে যাও। তখন কি আমাদের মধ্যে এটা ছিল এটা বৌদ্ধ মন্দিরের জন্য থাকতে পারবো না, এটা বৌদ্ধ এই জন্য এখানে যাওয়া যাবে না, এটা ছিল না। মানুষের জীবনটা হলো ক্ষণস্থায়ী। মঙ্গল করেন, উপকার করেন, সৎভাবে থাকেন, সুন্দরভাবে থাকেন, জীবনটা উপভোগ করেন। স্রষ্টার জন্য যেটা আপনাকে করণীয় সেটা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যারা মঞ্চে আছেন, আপনাদের